শ্মশানঘাটের শেষ চিতা ভয়ঙ্কর একটি গল্প শুনতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। শঙ্খপুর গ্রাম একটা নাম, কিন্তু গ্রামের ভেতরে কেউ আজকাল এই নামটি মুখেও নেয় না, কারণ এই গ্রামের পাশে আছে একটা ভয়ঙ্কর জায়গা, শ্মশানঘাট, যেখানে মৃত মানুষকে পোড়ানো হয়। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ নাকি সেখানে জীবিত অবস্থায় ফিরে আসে না। লোকেরা বলে শেষ চিতা একবার জ্বলে উঠলে কেউ বাঁচে না। রবি, সুমন আর মাহিমা তিন বন্ধু, তারা একটি ইউটিউব চ্যানেল চালায়, ঘোস্ট মিশন বাংলাদেশ। তাদের কাজ ভূতুরে জায়গায় গিয়ে ভিডিও বানানো। আজ তারা এসেছে শঙ্খপুর সেই শ্মশানঘাটে। রবি বলে উঠল, বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আগুন নিজে নিজে জ্বলে ওঠে। শুনেছি এখানে 1 বছর আগে এক মেয়ের ডিমপণ হয়েছিল, আর সেই রাতে গ্রামের অর্ধেক মানুষ উধাও হয়ে যায়। সুমন বলে, রুফি, এটা খারাপ আইডিয়া। এই জায়গায় কারো নাম নেওয়া নিষেধ, তুই জানিস না? রবি হেসে বলে, ভয় পাস না ভাই, আমরা প্রমাণ করবো এসব শুধু গুজব। মাহিমা চুপচাপ। ভালো লাগছে না রে রবি। এই বাতাসটা কেমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ, মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার পাশে। তিনজন পৌঁছায় শ্মশানঘাটে। চারপাশে অন্ধকার, পোড়া কাঠের গন্ধ, আর নদীর ধারে ছোট ছোট বাতাসের দোল। এক বুড়ো পুরোহিত ঠাকুর বসে আছেন আগুনের পাশে, চোখে লাল আলো। পুরোহিত ঠাকুর বলে উঠল, কে এলে এখানে? আজ রাতটা শেষ চিতার রাত, চলে যাও যতক্ষণ সময় আছে। রবি বলে উঠল, দাদা, আমরা ভিডিও বানাতে এসেছি, ভয় পেলে আমাদের কাজ চলবে না, বুঝলেন? পুরোহিত ঠাকুর নিম্ন কণ্ঠে বলল, তোমরা জানো না আজ যাকে পোড়ানো হচ্ছে সে মারা যায়নি, তার আত্মা আগুনে আটকে আছে। আর যখন কেউ আগুনের সামনে ক্যামেরা তুলে, সে আত্মা তার চোখ দিয়ে দেখতে পায়। কি বলছেন দাদা? কেউ মারা যায়নি মানে? পুরোহিত ঠাকুর বলে উঠল, ওই মেয়েটা বেঁচে ছিল। যখন আগুন লাগানো হয় সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। তখন থেকেই আগুন তার আত্মাকে গ্রাস করেছে। রবি ক্যামেরা বের করে রেকর্ড শুরু করলো। বন্ধুরা, এখন রাত 12:15, আমরা দাঁড়িয়ে আছি শঙ্খপুরের পুরনো শ্মশানঘাটে। এখানে পোড়ানো হয়েছিল সেই মেয়েটিকে, যার নাম কেউ নেয় না। রবি থামো, ওই শব্দটা শুনছো? একটা মেয়ের কান্না ধীরে ধীরে কাছে আসছে। কার দিয়ে বলে উঠল, রবি, ক্যামেরা বন্ধ কর, ওটা কেউ না। রবি ক্যামেরা নিয়ে এগিয়ে যায়। না না, ভয় পাস না, এটা প্রমাণের সময়। ক্যামেরা লাইটে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা গাছের নিচে বসে আছে, চুল খোলা, মুখে পোড়া দাগ। রবি কাপা গলায়, মিস, আপনি কে? মহিলা গভীর জলা কণ্ঠে, আমার চিতা নিভে গেছে, আগুন দাও। এক ঝলকে মহিলা অদৃশ্য, লাইট নিভে যায়। সুমন চিৎকার, রবি, আলো নিভে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। রবি হারিয়ে গেছে। সুমন আর মাহিমা মরিয়া হয়ে খুঁজছে। চারদিকে শুধু আগুনের গন্ধ আর ছাই। রবি, কোথায় তুই? আমি জানি এটা তোর প্রাণ না রে ভাই। ওই দিকটা দেখো, আগুন জ্বলছে ওখানে। দুজন দৌড়ে যায়, দেখে এক নতুন চিতা জ্বলছে, আর সেই আগুনে কারো মুখ, রবির মুখ। না না রবি, এটা হতে পারে না।
উরির ঠাকুর পেছন থেকে বলে উঠল, বলেছিলাম চলে যেতে। যখন আগুন কাউকে নেয় সে আর মানুষ থাকে না। মাহিমা অজ্ঞান হয়ে পড়ে। সুমন বুঝতে পারে আগুনটা এখন তার দিকে বাড়ছে। তার ফোন বেজে ওঠে। রবির নাম ভেসে ওঠে স্ক্রিনে। সুমন কাঁপা কণ্ঠে বলে, রবি, তুই কোথায় রে? তুই বেঁচে আসছিস? রবির ভয়েস ফোনে বিকৃত। আমি আগুনে আছি সুমন, চিতা নিভে গেছে। আগুন রে। ফোন থেকে আগুনের শব্দ বের হয়। সুমন ফোন ফেলে দেয়। লোকেরা বলে, সেই রাতের পর আর কেউ সুমন বা মাহিমাকে দেখেনি। শুধু প্রতি অমাবস্যায় শ্মশানঘাটে একটা ক্যামেরা লাইট জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে পুরা মানুষের হাসি। আজও সেই শ্মশানঘাটে কেউ গেলে শুনতে পায় একটা মেয়ের কণ্ঠ, আমার চিতা নিভে গেছে, আগুন দাও। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন চ্যানেল, আপনার পাশে থাকলে অবশ্যই আর ভালো কিছু বানাতে পারবো। ধন্যবাদ।